হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমার খুবই হালিম খেতে ইচ্ছা করছে, যদিও বা হালিম আমার তেমন পছন্দ না, কিন্তু ইদানিং হালিমের প্রতি আমার একটা দুর্বলতা চলে এসেছে। তো আমি বলেছিলাম হালিম আর তন্দুরি রুটি নিয়ে আসতে। তো তন্দুরি রুটিগুলো কিন্তু বেশ নরম সফট, সাথে নিয়ে এসেছে বেশ কিছু লেবু। আমার কাছে লেবু দিয়ে মানে বেশি বেশি করে টক চিপে দিয়ে হালিম খেতে অনেক বেশি ভালো লাগে। এই ভিডিওটা কিন্তু গ্রাম থেকে এসেছি যেদিন, সেই দিন কি তার পরের দিন ভুলে গেছি এই ভিডিওটা করেছি। চেয়ারের অবস্থা তো মাশাআল্লাহ খুবই খারাপ। আমি যেমন গরম তেমন কারেন্ট থাকে না, আসলে যখন অনেক বেশি কারেন্ট যাচ্ছিল ওই সময়কার ভিডিও এটা ছিল। তো আগে না কি হতো, কোনো কিছু খেতে ইচ্ছা করলে সহজে খেতাম না। তো আমাকে একজন বলেছিল কোনো কিছু খেতে ইচ্ছা করলে অন্তত খেয়ে নিতে, কারণ আত্মাকে কষ্ট দেওয়া ঠিক না। তারপর থেকে আসলে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে বেশি না কিনলেও অল্প করে নিয়ে এসেও খেয়ে নেই। ড্রেস আপ বা অন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি আমার ইচ্ছা হয় যে নিব, সেটাই বাদ দিব, কিন্তু খাইতে ইচ্ছা করলে সেটাকে খেয়ে নিতে হবে, কারণ আত্মাকে কষ্ট দেয়া যাবে না। যে হালিমটা খাচ্ছি এই হালিমটা কিন্তু আমি খেতে চাই নাই। আমি যে হালিমটা খেতে চাইছিলাম আজকে সেই মামাটা ফুটপাতে বসেনি, পরে আরেকটি জায়গা থেকে হালিমটা নিয়ে এসেছে। এই হালিমটাও কিন্তু বেশ মজা। সব থেকে বড় কথা কি জানেন, কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটার প্রতি রুচিটা চলে যায়। খারাপ হোক যেমনই হোক না কেন অনেক বেশি মজা লাগে। 2 বাটি হালিম নিয়ে এসেছিল, আমি পুরা 1 বাটি একাই খেয়েছি আর বাকি সবাই 1 বাটি ভাগ করে খেয়েছে। তাহলে চিন্তা করেন কি পরিমাণে আমার হালিম খেতে মন চেয়েছিল। আমার আবার হালিম, চটপটি, ফুচকা এগুলার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, বাইরে গেলেই খেতে মন চায়। সব থেকে বড় কথা মেয়ে মানুষ মানে এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা মা ছেলে মিলে লেবু একদম চিপে চিপে একটু টক টক, এটার সঙ্গে যদি আরেকটু ধনেপাতা ছিটে দেয়া যায়, তো ধনেপাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, তাহলে স্বাদটা আরো বেড়ে যেত। সাধারণত হালিমে সবাই পেঁয়াজ ব্রেস্তা ইউজ করে, কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবুর টক সব মিলায় মিক্সড করে খেতে অনেক বেশি ভালো লাগে। যদি একটু তেঁতুল গোলা দেয়া যেত তাহলে আরো ভালো লাগতো। বাসায় আজকে নাই, আমার এত বেশি টক কেন খেতে মন চাচ্ছে নিজেও জানি না। ওই দিন থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত কিন্তু আমি টক খাচ্ছি। আমরা তেঁতুল, পেয়ারা, আমার না টকের প্রতি একটা দুর্বলতা চলে আসছে। আমার মাঝে মাঝে এইরকম হয়, এরকম হলে আমার জ্বর চলে আসে। আমি তো চিন্তা করতেছি যে আল্লাহ জ্বর যেন না আসে। এদিকে অলরেডি আমার ছেলের কিন্তু জ্বর, কাশি, সর্দি। তো আব্বু বাসায় এসেছিল, আব্বুরও নাকি বাড়িতে গিয়ে জ্বর ঠান্ডা কাশি শুরু হয়ে গেছে। বর্তমানে সিজনটায় এইরকম জ্বর হলে আসলে অনেক গুরুতর অবস্থা হচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন, পানি বেশি বেশি খাবেন। বড় কথা কি জানেন, আমি সবাইকে বলি, নিজেই খাইতে চাই না। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।